দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে চরম পর্যায়ে। সাংসদদের মন্তব্য নিয়ে কল্যাণের মন্তব্য শুনেই অ্যাকশন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অ্যাকশন নিলেন জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে, সুতরাং ভিডিওটিতে অতি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই ক্রমশ তৃণমূলের অন্দরে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীকন্দল। যা এতদিন দলের অন্দরে ছিল, এবার তা ক্রমশ প্রকট হচ্ছে বাইরেও। ঘটনার সূত্রপাত হয় তৃণমূল সাংসদদের তর্কাতর্কির চ্যাট নিয়ে। সূত্রের খবর, বিষয়টি জানা মাত্রই বেজায় চটেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা বিষয়টিকে কেন্দ্র করে অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবিরে। কল্যাণের মন্তব্য শুনেই এবার শুরু করলো অ্যাকশান। নির্বাচনের আগে একটু বেশিই সাবধানী ছিল তৃণমূল সুপ্রিমো, তাই দলের সর্বস্তরের নেতামন্ত্রীদের বিবাদ ভুলে আসন্ন নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিলেন তিনি। আর এবার স্পষ্ট বার্তা দিলেন শান্ত হওয়ার। সাংসদদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বাদানুবাদ থামাতে বলেছেন। একই সাথে সাংসদদের উদ্দেশ্যে দলনেত্রীর অনুরোধ, এখনই এই বিষয়ে কেউ যেন কোনো প্রকার সাক্ষাৎকার না দেন। সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এই ব্যাপারে যেন আর কোনো জলঘোলা না করা হয়। প্রসঙ্গত, তৃণমূল সাংসদদের তর্কাতর্কির চ্যাট সংক্রান্ত একটি বিষয় প্রথমে প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিল বিজেপির নেতা অমিত মালব্য। তারপর ওই তিন সাংসদদের কড়া ডোজ দিয়ে দলের বিড়ম্বনা আরও বাড়িয়ে তুলেছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই গোটা বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছিলেন ৪ এপ্রিল নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে গিয়ে তৃণমূল সাংসদদের মধ্যে নাকি বচসা বেঁধে গিয়েছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের কথা কাটাকাটিতেই উঠে আসে এক মহিলা সাংসদের প্রসঙ্গ। কল্যাণের বাক্যবাণে বিদ্ধ সেই মহিলা সাংসদ হলেন মহুয়া মৈত্র। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে সম্বোধন করেছেন। আর এরই বিতর্কের মাঝেই নিজের মত প্রকাশ করলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সাংসদ হিসাবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদে বক্তব্য রাখেন এবং খুব প্রস্তুতিও নিয়ে আসেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ভালো পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখতে পারেন তিনি। চুপ করে থাকেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কল্যাণ জানান, ওই বিরোধের সূত্রপাত হয়েছিল সংসদ ভবনের একটি মিষ্টির দোকান খোলার প্রস্তাবকে কেন্দ্র করে। তিনি জানান, কীর্তির এই প্রস্তাবের বিরোধিতা করাতেই নাকি কল্যাণের উপর ওই মহিলা সাংসদ রেগে যান। এমনকি কল্যাণকে কটূক্তি করে সিআইএসএফকে দিয়ে তাকে গ্রেপ্তার করানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের প্রবীণ নেতার কথায়, আমাকে বলে জেলে ঢোকাবে? আমি সাধারণ মানুষের কথা বলি, তুমি এক শিল্পপতি হয়ে অন্য শিল্পপতিকে আক্রমণ করো। প্রসঙ্গত, এই মহিলা সাংসদ ছাড়াও এদিন কীর্তি আজাদ ও সৌগত রায়কেও বেলাগাম আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো দর্শক বন্ধুরা, এখনের মতো এই পর্যন্তই। পরবর্তী আবারও লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।